বহু পুরানো বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি নিয়ে আমি প্রিয়াঙ্কা হাজির হয়েছি। হাই পাই করে খাইতে আমার আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। যে দিনগুলোতে সাধারণত নিরামিষ খাওয়া দাওয়া হয় সেই দিনগুলোতে ভাত, ভাজা মুগ ডাল, সাথে ঝিঙে আলু পোস্তের জুড়ি মেলা ভার। রান্নাটি করার জন্য প্রথমেই 4টে বড় সাইজের ঝিঙে আর তার সাথে 3টে মিডিয়াম সাইজের আলু এই শেপে কেটে নিয়েছি। যেহেতু এটা ঝিঙে আলু পোস্ত, তাই ঝিঙের পরিমাণটা আমি সামান্য একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে সমপরিমাণ ঝিঙে এবং আলু ব্যবহার করতে পারেন। এবার পোস্ত বাটার পালা। মিক্সিতে নিয়ে নিয়েছি 50 গ্রাম পোস্ত, সাথে 25 গ্রাম মতো সাদা তিল। অনেকেই এই রান্নাটিতে সাদা তিল ব্যবহার করে না, কিন্তু পার্সোনালি আমি প্রেফার করি। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। সাথে নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা পাকা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। পোস্ত বাটা রেডি। কড়াই গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম 4 টেবিলস্পুন সাদা তেল। তবে রান্নাটা সর্ষের তেলে করলেও স্বাদ দুর্দান্ত হয়। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে এবং 2টো শুকনো লঙ্কা। এই দুটো উপকরণ ফোড়ন হিসাবে ব্যবহার করেছি আমি এখানে। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। যখন শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে একটা হালকা গন্ধ বেরোতে শুরু করবে, তখন কড়াইতে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুগুলো মিডিয়াম ফ্লেমে আমি 3-4 মিনিট মতো একটু ভেজে নেব। হালকা বাদামি হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। আলু আর ঝিঙে একসঙ্গে আরও 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিয়েছি 1.5 টেবিলস্পুন নুন এবং 1/2 টেবিলস্পুন হলুদ। এমনিতেই আমরা জানি ঝিঙে একটি ভীষণই জলীয় সবজি। নুন দেওয়ার পর কিন্তু ঝিঙে থেকে জল বেরোবে, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন কিন্তু এখানে নেই। আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। গ্যাসের ফ্লেম এক্ষেত্রে মিডিয়ামে রাখবো। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা পাকা লঙ্কা। এটা শুধুমাত্রই গন্ধের জন্য, ঝালের জন্য কিন্তু নয়। এরপর দিয়ে দিলাম 2 চামচ চিনি। আমি সাধারণত সব রান্নাতেই অল্প বিস্তর চিনি দিয়ে থাকি, এক্ষেত্রে আপনারা চাইলে চিনি না ইউজ করতেও পারেন। শেষে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। 5 মিনিট মতো একটু রেখে দিলাম মিডিয়াম ফ্লেমে। দেখুন ঝিঙে আলু পোস্ত রেডি। গরম গরম ভাত আর ডালের সাথে এই রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।